2027 সালের মাধ্যমিক বন্ধুদের জন্য কিন্তু আজকে সুখবর। আজ কিন্তু তোমাদের 1 মিনিটের মধ্যে সন্ধি আর সমাস শর্টকাট কায়দায় অর্থাৎ শর্টকাট ক্লিপসে কিন্তু তোমাদের আজকে বলে দেবো কিভাবে সন্ধি আর সমাস করা যায়। তো শুধু সন্ধি আর সমাস কীভাবে করা যায় এটা মনে রাখতে হবে। আর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে কিন্তু ভিডিওটি পুরো দেখতে হবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিতে হবে। তাহলে কী হবে, তাহলে তোমাদের কাছে সকলের আগে ভিডিওটি চলে যাবে। আর কি হবে না, তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে 5টা সাবজেক্ট কিন্তু মাধ্যমিক পরীক্ষায় পেয়ে যাবে। বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড লাইফ সায়েন্স, এই 5টা সাবজেক্টের ভিডিও কিন্তু এই চ্যানেল থেকে করা হয়। আজ কিন্তু শর্টকাট মেথডটা শিখিয়ে দেবো এবং এরই সাথে সাথে কিছু কিছু উদাহরণ দিয়ে দেবো যেগুলো নাকি 2027 সালে মাধ্যমিক পরীক্ষায় আসবে। তো তোমরা কিন্তু ভিডিওটি ভালো করে দেখবে, অর্থাৎ দেখার পরে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। এটা কিন্তু তোমাদের কাছে একটা অনুরোধ রইল যে তোমরা যে দেখে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে বন্ধুরাও জানতে পারবে আর আমিও ভীষণভাবে উপকৃত হব এবং উৎসাহিত হব যাতে তোমাদের কাছে পরীক্ষার আগে পর্যন্ত ভিডিও নিয়ে হাজির হতে পারি। তাহলে দেখো কিভাবে শর্টকাট মেথডে আমরা সন্ধি আর সমাস জানতে পারি বা বুঝতে পারি। দেখো এটা কিন্তু এর চেয়ে সহজতর আর কিন্তু কিছু হবে না। তাই যারা সন্ধি সমাস নিয়ে ভয় পাচ্ছ তারা কিন্তু সহজে দেখে নাও, দেখবে যে একেবারে সলভ হয়ে যাবে। তাহলে দেখো কিভাবে। দেখো আমি এখানে লিখে রেখেছি ক্লাস 10 মাধ্যমিক এক্সাম 2027 সাবজেক্ট বেঙ্গলি আর টপিকটা দিয়েছি 1 মিনিটের সন্ধি ও সমাস শেখা 100%। দেখো প্রথমত আমরা এই সন্ধি মানেটা কি? এই সন্ধি মানে হচ্ছে দুটি বর্ণের মিলনে নতুন রূপ, অর্থাৎ নতুন রূপ তৈরি হওয়া, এটাকেই আমরা সন্ধি বলবো। তো উদাহরণ হিসাবে কিভাবে দেবো, দেখো এই বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, দেখো হিম যোগ আলয় হিমালয়। দেখো টেক্সটটা কি? টেক্সটটা হচ্ছে বর্ণের মিলনের সন্ধি, এটা কিন্তু একদম সলভ হয়ে গেল। তারপর দেখো দ্বিতীয়তে এবার আসবো সমাসে। দেখো সমাস মানেটা কি, অর্থাৎ সমাসটা কি? সমাস মানে হচ্ছে দুই বা ততোধিক শব্দকে সংক্ষেপে এক শব্দে প্রকাশ করা, যেমন এটাকেই বলবো আমরা সমাস। যেমন দেখো রাজার পুত্র রাজপুত্র। দেখো 2 নম্বর, দেখো দেশকে ভালোবাসে যে, অর্থাৎ দেশপ্রেমিক। তাহলে এখানে টেক্সটটা কী হলো? টেক্সটটা হলো শব্দের মিলনের সন্ধি হলো। এখানে টেক্সটটা কী হলো? এখানে বর্ণের মিলনের সন্ধি হলো। আর এখানে কী হলো? টেক্সটটা কী হলো? যে শব্দের মিলনে সমাস হলো। তাহলে দেখো মনে রাখতে হবে এটা কি? মনে রাখতে হবে যে বর্ণের মিলনের সন্ধি এবং শব্দের মিলনের সমাস। তাহলে দেখো 1 মিনিট কিন্তু এখনও হয়নি। আমি বলেছি যে 1 মিনিটের মধ্যে এই টেক্সটটা শিখিয়ে দেবো, জাস্ট এই টেক্সটটুকু। আর আগে পরের বলাটা এটা তো আলাদা ব্যাপার, জাস্ট এটা কিন্তু 1 মিনিটও লাগেনি। 1 মিনিটের মধ্যে কিন্তু তোমরা বুঝে গেছো সন্ধি আর সমাসটা কি। তো এবার আমি এই সন্ধি আর সমাস কতগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর শেয়ার করার সাথে সাথেই কি হয়ে যাবে না, এই তোমাদের সন্ধি সমাস নিয়ে ভয় কিন্তু 100% দূর হয়ে যাবে। দেখো আমি এটাকে শেয়ার করার আগে কি করব, বোর্ডটাকে একটু ক্লিন করে নেবো। দেখো বোর্ডটাকে আমরা এখানে ক্লিন করে নিই। বোর্ডটাকে ক্লিন করে নিলেই কিন্তু কি হয়ে যাবে না, শেয়ার করতে সুবিধা হবে। আর শেয়ার করতে সুবিধা হলেই কিন্তু তোমাদের সুবিধা। তাই আমি বলবো যে এইখানে কিন্তু আমি এইটুকু মুছে দেবো, এখান থেকেই কিন্তু শেয়ার করতে শুরু করে দেবো। দেখো এখান থেকে শেয়ার করলেই তোমাদের কিন্তু জানা হয়ে যাবে। আর কোথায়, অর্থাৎ বড় ভিডিওতে কিন্তু গিয়ে দেখবে, অর্থাৎ দ্য লার্নিং চ্যানেলে কিন্তু বড় ভিডিওটা রয়েছে, অর্থাৎ এই ভিডিওটাই বড় হিসাবে রয়েছে। আর এটাকেই কিন্তু আবার তোমরা দেখতে পাবে যে ফেসবুক পেজে। দেখো ফেসবুক পেজে কিন্তু একটা শর্টকাট মেথড আমি দিয়েছি আর সেই মেথডটাই কিন্তু শেয়ার করলাম বড় ভিডিওর মধ্যে দিয়ে। অর্থাৎ দেখো সবাই টিক্সটা জানলো, অর্থাৎ টিক্সটা শুধু জানলেই যে টিক্স জানলেই হবে তা নয়, কিন্তু এর পাশাপাশি জানতে হবে যে কোনগুলো করব সেগুলো কিন্তু একটু জানতে হবে। দেখো এবার আমি শেয়ার করব। প্রথমে দেখো সন্ধি শেয়ার করি। দেখো সুন্দর করে লিখে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো যে এই যে সন্ধিবদ্ধ পদ, অর্থাৎ সন্ধিবদ্ধ পদটা কি আর সন্ধি বিচ্ছেদ। তাহলে সন্ধি এখানে লিখব সন্ধিবদ্ধ পদ আর এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ, দেখো এই সন্ধি বিচ্ছেদ আর সন্ধিবদ্ধ পদ। তা আমি এখানে অনেকগুলো লিখে রেখেছি। দেখো আমি লিখব যে হিমালয়। দেখো হিমালয়, হিমালয় এটা কি হবে? হিমালয়টাকে একটা হিম যুক্ত আলয়, হিমালয়। তারপর দেখো বিদ্যালয়। দেখো বিদ্যালয়, দেখো বিদ্যালয় কি হবে? বিদ্যা যুক্ত আলয়,
বিদ্যালয়। দেখো 3 নম্বর, দেখো 3 নম্বর শেয়ার করবো। দেখো সদাচার। দেখো সদাচার, সদাচার তাহলে সৎ যুক্ত আচার, সৎ যুক্ত আচার, সদাচার। তারপর দেখো মহর্ষি, 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 মহর্ষি দেখো মহাযোগ ঋষি, এই মহাযোগ ঋষি। তারপর দেখো পরোপকার, 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 পরযোগ উপকার, পরযোগ উপকার। দেখো 10টা করে শেয়ার করবো। দেখো অত্যন্ত, অত্যন্ত, দেখো অতি ও যোগ অন্ত, অত্যন্ত। তারপর দেখো স্বাগত, দেখো সুযুক্ত আগত, স্বাগত। তারপর দেখো গিরিশ, গিরিশ, গিরিযুক্ত ইস, গিরিশ, গিরিযুক্ত ইস, গিরিশ। দেখো আরেকটা, দেখো আর দেখো দেবেন্দ্র, দেবেন্দ্র, দেখো দেব যুক্ত ইন্দ্র, দেবেন্দ্র। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টা। দেখো এই 10টা যা শেয়ার করলাম, এই 10টার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এইরকম না পেলে, অর্থাৎ হুবহু না পেলে এইরকম টাইপ কিন্তু পেয়ে যাবে, কিন্তু খুব সহজেই তোমরা করতে পারবে। এবার আমি শেয়ার করব কোনটা না, এবার আমি শেয়ার করব যে এবার সমাসটা শেয়ার করব। তো সমাসটা শেয়ার করার আগে আমি কিন্তু বোর্ডটাকে আবার একটু ক্লিন করে নিতে চাইছি, আর ক্লিন করে না নিলে কিন্তু শেয়ার করা যাবে না। তাই শেয়ার করার সাথে সাথে আমি বলবো, আমার যারা পুরনো সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর একটা করে লাইক দিয়ে দেবে। আর যারা নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একবার পাশে থাকা বেল আইকন বটনটি অন করে দেবে, যাতে তোমাদের কাছে ভিডিওটি সকলের আগে পৌঁছে যায়। আর পৌঁছে গেলেই কিন্তু তোমাদের সফলতাও এসে যাবে। তাই আমি বলবো যে ভিডিওটি না কেটে সুন্দরভাবে পরপর দেখে যাবে, দেখবে যে তোমরা এখান থেকেই কিন্তু কমন পেয়ে যাবে। আর ট্রিক্সটা বলে দিয়েছি, আর ট্রিক্সটা বলার সাথে সাথে কিন্তু তোমরা বুঝে গেছো যে পুরো কী রকম ধরনের কিন্তু এটা আসতে পারে। তাই দেখো এবার শেয়ার করবো। দেখো লিখব যে সমাস, এবার লিখব সমাস। সমাস, সমাস কি? এই সন্ধিবদ্ধ অর্থাৎ সমাসবদ্ধ পদ। দেখো এখানে লিখব সমাসবদ্ধ পদ, আর তারপরে সমাসবদ্ধ পদ, সমাসের নাম, সমাসের নাম এটা লিখব, আর ব্যাসবাক্য, ব্যাসবাক্য। দেখো ব্যাসবাক্য তাহলে লিখবো, দেখো কত সুন্দর। রাজপুত 1 নম্বর, রাজপুত বা রাজপুত্র, রাজপুত্র তাহলে কোন সমাস? তৎপুরুষ। সমাসের নাম কি? তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস। আর কি হবে? রাজার, রাজার পুত্র, পুত্র। 2 নম্বর দেখো নীলকমল, নীলকমল, নীলকমল দেখো কর্মধারয়, কর্মধারায়। আর নীল যে কমল, নীল যে কমল। 3 নম্বর দেখো, 3 নম্বর দেখো গঙ্গা জল, গঙ্গা জল। দেখো কর্ম, গঙ্গা জল দেখো তৎপুরুষ, তৎপুরুষ কি না? গঙ্গার জল, গঙ্গার জল। দেখো 4 নম্বর, 4 নম্বর দেখো ত্রিভুবন,
ত্রিভুবন অর্থাৎ ত্রিভুবন দেখো দ্বিগু সমাস, দ্বিগু সমাস। আর তিনটি ভুবন, তিনটি ভুবন। 4 নম্বর দেখো, 5 নম্বর দেখো, 5 নম্বর দেখো চতুর্ভুজ, চতুর্ভুজ, চতুর্ভুজ দেখো, চতুর্ভুজ দেখো দ্বিগু সমাস, সমাস। আর 4টি ভূত জার, 4টি ভূত জার। 6 নম্বর দেখো, 6 নম্বর দেখো সুখ দুঃখ, সুখ দুঃখ দেখো দ্বন্দ্ব সমাস, সমাস অর্থাৎ সুখ ও দুঃখ, সুখ দুঃখ। 7 নম্বর দেখো, 7 নম্বর দেখো মহাপুরুষ, পুরুষ, মহাপুরুষ কর্মধারায়, কর্মধারায় দেখো মহান পুরুষ, মহান পুরুষ। 8 নম্বর দেখো, 8 নম্বর দেখো দশানন, দশানন দেখো বহুব্রীহি, বহুব্রীহি দেখো অর্থাৎ 10টি আনন জার, 10টি আনন জার অর্থাৎ কে বলতো? দশরথ না রাবণ, সরি রাবণ। এবার দেখো 9 নম্বর, 9 নম্বর দেখো জলপথ, জলপথ অর্থাৎ তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস অর্থাৎ জলের পথ, জলের পথ অর্থাৎ ব্যাসবাক্য যেটা। এবার দেখো 10 নম্বর পীতম্বর, পীতম্বর অর্থাৎ বহুব্রীহি, বহুব্রীহি অর্থাৎ পীত বস্ত্রজার, বস্ত্রজার অর্থাৎ কে বলতো? কৃষ্ণ। তাহলে এই যে 10টা তোমাদের সাথে সমাস আলোচনা করলাম, এর বাইরে কিন্তু আর আসবে না, অর্থাৎ এর মধ্যে থেকেই আসবে। আর এইরকম এর মধ্যে থেকে কিছু ব্যতিক্রম হলেও কিন্তু এইরকম টাইপে আসবে। এই কটা নিয়ম কিন্তু তোমরা ঠিক করে পড়ে গেলেই আমার মনে হয় না কোনো সমস্যা আসবে। আর এইরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর কি করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর আশা রাখো যে তোমরা এরকম ভিডিও আরও পাবে। আমি এটাই তোমাদের প্রমিস করলাম যে পরীক্ষার আগে পর্যন্ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সাথে কিন্তু হাজির হব। গুড বাই ফ্রেন্ডস।